গুড মর্নিং এভরিওয়ান। আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। টানা কিছুদিন যেভাবে বৃষ্টি হয়ে গেল, আজকে সকাল থেকে কিন্তু আর কোনো রকম বৃষ্টি হয়নি। সকালবেলা দেখেছিলাম হালকা রোদ উঠেছিল, তারপর আবার দেখছি আকাশটা মেঘলা। আর এই যে ফুল গাছটায় ফুলটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে বালিশ মাথায় দিয়ে শুয়ে আছে তারের ওপর। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, গেছিলাম আমাদের বাড়িতে। তো এসে দেখছি তুলসী গাছ, ফুল গাছ সমস্ত কিছু শুকিয়ে গেছিলো। দু একদিন জল পড়াতে আবার একটু একটু করে টাটকা হচ্ছে। আর মুচিকে দেখতে পেলে কিভাবে ধুলোতে গড়াগড়ি খাচ্ছিল। এখন কিন্তু সকালবেলা আমি রান্নাঘরে চা বসিয়ে তারপর একটু বাইরে গেছিলাম ভিডিও করতে। দুজনের জন্য 2 কাপ চা একেবারে রেডি। সকালবেলা 1 কাপ চায়ের সাথে দিনটা শুরু করতে বেশ ভালো লাগে। আর এই কাপগুলো খুব কম ব্যবহার করা হয়, বেশিরভাগটাই উঠিয়ে রাখি, মানুষজন আসলে ব্যবহার করি। তো আজকে ইচ্ছে হলো এই কাপে চা খাবার। এখন বাজে 11টা, তোমাদের সামনে এসে ব্লগটা আবারও শুরু করলাম। যাবো রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না কিছুটা এগিয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে। আর কি কি রান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। কিছুদিন যেইভাবে বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি। রোদের তাপটাও কিন্তু সেরকম নেই যে বৃষ্টি হয়নি বলে খুবই রোদ ঝলমল করছে, সেরকম না, একদমই হালকা রোদ দিচ্ছে। ভেবেছিলাম এক হাতে নিয়ে নিতে পারবো, তো ধরে দেখলাম যে না, যথেষ্ট ভার, তার মধ্যে জলটা গরম, হাতে ছ্যাঁকা লেগে যাবে বলে নিলাম না। আমি মুচিটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিছুক্ষণ আগে আমার পায়ের সামনে ছিল, তো ভাবছি কোথায় গেল। এখন দেখো ওই দেখো বাথরুমের সামনে গিয়ে বসেছে। মুচি, ও খেয়েছে সকালবেলা। ওকে আজকে একটু চিকেন খেতে দিয়েছিলাম, চিকেন সেদ্ধ দিয়েছিলাম, তারপর মাছ কেটেছে, সেই মাছের একটু কান ফানগুলো খেয়েছে। তো খেয়ে দিয়ে বসে আছে। মাছের গন্ধ পেলে কি করবে বুঝতে পারবে না, কি করবে বুঝতে পারে না। মাছের গন্ধ এত ভালোবাসে বিড়ালরা। তো এই গরম জিনিসটাই তখন ধরে আবার ছেড়ে দিয়েছি। এতটা গরম না, হাতে ধরতে খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে দেখো বাজার থেকে শুভ্রকে দিয়ে ফুলকপি আনিয়েছি। এবছর একবারও ফুলকপি খাওয়া হয় না, ফুলকপির সিজন অবশ্য আসেনি। যত শীত পড়বে তত ভালো লাগবে, তাই ইচ্ছে হলো একটু ফুলকপি খাবো। তো শুভ্র সকালবেলা বাজার থেকে এনেছে। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে একটু জলে সেদ্ধ করে নিয়েছি, যেন নোংরা সমস্ত কিছু বেরিয়ে যায়। আর আমি ফুলকপি রান্না করলে কিন্তু জলে ভাপ দিয়েই রান্নাটা করি। সঙ্গে আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ হয়নি, একদমই হালকা। দেখো এখানে ফুলকপি আলু দিয়ে আজকে রান্নাটা হবে। এখানটা কড়াই বসিয়ে দিলাম। সবার ফার্স্টেই করবো ভেন্ডি ভাজা। এখানে ভেন্ডি, পেঁয়াজ আর একটা মাত্র কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আজকে হবে ভেন্ডি ভাজা। আর যে ফুলকপি তরকারিটা করব, তো তার জন্য এখানে মশলাও কেটে রেখেছি। পেঁয়াজ তেলে দেওয়ার জন্য কুচি করে রেখেছি। এখানে গোটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ এটা বেটে দেবো। এটা কিন্তু 2 রকমের পেঁয়াজ, এটা লাল আর এটা সাদা। লাল পেঁয়াজের কিন্তু ঝাঁজ বেশি হয়, আর সাইজেও কিন্তু ছোট ছোট, বেশ ভালোই হয় খেতে। সবার ফার্স্টে আমি ভেন্ডিটা ভেজে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো দিয়েছি, এবার দেবো একটু লবণ আর হলুদ, ব্যাস। তো দেখো তারপর ফুলকপিটা তেলে ভেজে নিচ্ছি। আজকে ফুলকপি আর আলুটা যে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আজকে ডিমের তরকারি করব। তো ফুলকপি তেলে একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। আজকে রান্নাটা একদম আমি শর্টকাটভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটা একেবারে ডিটেলসে শেয়ার করতে পারছি না। ফুলকপি ভেজে নেওয়ার পর এখানে আমি আলু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলুটা ভেজে নেব। অবশেষে 2টো ডিম ভেজে নিচ্ছি। আমার ডিমের তরকারি দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে ইচ্ছে হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করার। তো দেখো রান্না একেবারে কমপ্লিট। একটু ধনেপাতাও দিয়েছিলাম, কিন্তু তারপরে নামানোর আগে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা একটু ঝোল আছে, কিন্তু এই ঝোলটা কিন্তু ছিল না, শুকিয়ে গেছিলো প্রায়।
আর এখন বাজে দুপুর 2টো ছাড়া আমাদের আবার খাওয়া হয়ে ওঠে না, বেশিরভাগটাই 2টো বেজে যায়। তো দেখো আজকে ছিল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, ভেন্ডি ভাজা, আর এই যে বাটাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি কালকে বেটেছিলাম বাদাম, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপর বেটেছি, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। এখন সন্ধে 7টার মতো বাজছে আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। যাচ্ছি পাশেই একটা দোকানে দু একটা জিনিস আনার জন্য। শুভ্র বাড়িতেই আছে, তো পাশে দোকান বলে আমি একাই যাচ্ছি এখন জিনিস দুটো আনতে। বাইরে বেরিয়ে দেখছি একদম অন্ধকারের মধ্যে লাইটগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। তারপর একটু এগিয়ে আসার পর দেখলাম আকাশে একটা গোল চাঁদ, পূর্ণিমার চাঁদ। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ব্লগে।